কি বলবেন এটা তো মানে স্বৈরাচারদের মতন বিহেভিয়ার চলছে। আমরা এখানে একটা শান্তিপূর্ণ প্রোটেস্ট করতে এসেছি, এখানে দাঁড়িয়ে আমাদেরকে মেয়েদেরকে পর্যন্ত হাত ধরে ভ্যানে তুলে দেওয়া হচ্ছে, আর এটাও বলা হচ্ছে যে উঠে পড়ুন, পরে ছেড়ে দেবো। এটাকে কেজি ধরে মানুষ নিয়ে যাওয়া হচ্ছে। আপনাকে কি সরকারকে দেখাতে হবে যে কতটা মানুষ আপনি নিয়ে যেতে পেরেছেন? বাংলাদেশের পুলিশ আর পশ্চিমবাংলার পুলিশের কোনো পার্থক্য দেখছেন না, দুজন তো সেম। ওরাও স্টুডেন্ট হত্যা করে, এখানেও স্টুডেন্ট হত্যা করে। এখানে সকালে মিলে আমরা শান্তিপূর্ণ একটা আন্দোলন করতে নেমেছিলাম। এখানে যদি এরকম ভাবে ব্যারিকেড দিয়ে ছেলে মেয়েদেরকে ওপর তুলে নেওয়া হয় তাহলে দেশেরটা কি হবে? কারা দাঁড়াবে বাংলাদেশের স্টুডেন্টদের পাশে? এই যে আপনাদের আটকাচ্ছে কেন? আমাদের আটকাচ্ছে, আমরা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করছি, আমরা ইন্টারন্যাশনাল সংহতি জানাচ্ছি, তার জন্য আমাদের আটকাচ্ছে। আমাদের কমরেডদেরকে এক্ষুনি গ্রেফতার করে নিয়ে গেলে আমাকে চেষ্টা করেছে, আমি কোনোভাবে নিজের মতো করে পালিয়ে এসেছি। আমাকে ছাত্রদের নিয়ে এসে 5 জন পুলিশ। এই যে বাংলাদেশের পুলিশ আর পশ্চিমবাংলার পুলিশের কোনো পার্থক্য একটুও পার্থক্য নেই। দুজনেই স্বৈরাচারের দালাল, দুজনেই আন্দোলনকারীদের ওপর হামলা করেছে এবং করবে, ভবিষ্যতেও করবে যতক্ষণ এদেরকে নামানো হচ্ছে নিজের গদি থেকে। পুলিশ কি ছাত্রদের ভয় পাচ্ছে? হতে পারে ছাত্রদের ভয় পাচ্ছে বলেই তারা ভ্যানে নিয়ে আসছে, ভ্যানে করে আমাদের নিয়ে চলে গেছে। তবু আমরা হারবো না, আমরা এখানে অবস্থান করব। কি বলবো, স্বৈরাচারী এক স্বৈরাচারী রাষ্ট্রের দালাল আর এক স্বৈরাচারিণী মমতা ব্যানার্জি, তার পুলিশ আমাদের আটকাচ্ছে। সুতরাং স্বৈরাচারীতে এদের মধ্যে কোনো ফারাক নেই। বিশ্ব রাজনীতিতে আন্তর্জাতিকভাবে দালালিতে এদের কোনো ফারাক নেই। এরা প্রত্যেকেই ছাত্র হত্যাকারী, এরা প্রত্যেকেই কিন্তু শ্রমিক কৃষকের খুনে তারা হাত রাঙাচ্ছে। এরা সমানভাবে অত্যাচারী এবং স্বৈরাচারী শাসক, এদের মধ্যে কোনো ফারাক নেই। এরা মহিলা হলেও এরা কিন্তু পুরুষতন্ত্রকেই বাহন করছে। পুলিশ আপনাদেরকে তুলে নিয়ে যাচ্ছে, কি বলবেন? কিছু বলার নেই। বাংলাদেশে অলরেডি 100 জনের মতো ছাত্রছাত্রীরা শহীদ হয়েছে। তারপরে পশ্চিমবঙ্গের পুলিশ দেখিয়ে দিল যে কাঁটা তার আলাদা হতে পারে, কিন্তু দেশ জুড়ে, রাজ্য জুড়ে, সারা পৃথিবী জুড়ে পুলিশের চরিত্র একই। তারা সবসময় রাষ্ট্রের পদলেহন করে। তার জন্য ছাত্রছাত্রীদের পিটিয়ে মারতে হয়, তা দিয়ে তাদের কিচ্ছু যায় আসে না। আজকে সেটা আবারও প্রমাণিত হলো। আপনারা শান্তিপূর্ণ তো মিছিল করছিলেন, তারপরে পুলিশ আটকালো কেন? সেটা আমরা জানি না, কারণ বাংলাদেশে যেমন ছাত্রছাত্রীরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করছিল, তারপরেও তাদের গুলি খেতে হয়েছে। আর আজকে পুলিশ আটকেছে, পুলিশই জানে যে কেন করেছে। তারা হয়তো চায় না যে ছাত্রছাত্রীরা ঐক্যবদ্ধ হোক, ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করুক। কি বলবে পুলিশ কেন আটকালো? মানে পুলিশের তো মানে কিছু তো বলার নেই এখানে। মানে শেখ হাসিনা ওখানে যা করছে এখানেও পুলিশ তাই করছে। একটা মানে আমরা তাদের সমর্থনে নিরস্ত্র পুলিশের মানে সাধারণ মানুষ ছাত্রদের উপর অত্যাচার করা হয়েছে, গুলি করা হয়েছে, তার সমর্থনে আমরা নেমেছি। সেখানে পুলিশ আমাদেরকে তুলে নিয়ে যাচ্ছে। প্রায় 15 জনের উপর ছাত্রছাত্রী তোলা হয়েছে, পুলিশ মাথা ঠুকে দিচ্ছে গলা টিপে ধরে। এটা কি গণতন্ত্র? আমরা গণতান্ত্রিক দেশে আছি, কোনো কিছুর মানে কোনো ন্যায়ের সমর্থন করা যাবে না। আপনারা তো শান্তিপূর্ণ মিছিল করছেন, তারপরেও পুলিশ যেতে তো দিল না, ব্যারিকেড করে দিল। সেখানে সেটা ভাঙতে গেলে আমাদেরকে পুলিশ তুলে নিয়ে নিল। আবার বলা হচ্ছে এমনি উঠে আসো, পরে ছেড়ে দেওয়া হবে। মানে এটা কিরকম কথা? এমনি উঠে যাবো, পরে ছেড়ে দেওয়া হবে? মানে এটা কি করা? মানে এমনি মজা করতে যাচ্ছি আমরা, এখানে মজা করতে এসেছি যে এমনি উঠে যাবো। বাংলাদেশ আর পশ্চিমবাংলার পুলিশের কোনো পার্থক্য না, নেই তো, দেখতে তো পাচ্ছি না কোনো পার্থক্য। গণতন্ত্র তো কোথাও দেখতে পাচ্ছি না। কলকাতার কমরেড, ঢাকা শহরের কমরেড, হাতে হাতে পায়ে পায়ে কাঁধে কাঁধে কমরেড, বিএসএনএল সিম খুঁজছেন? জিও, এয়ারটেল বা ভিআই থেকে পোর্ট করে বিএসএনএল এ যুক্ত হতে চান? আগে অভিষেকের থেকে এখন অভিষেককে আচ্ছা হিরোর থেকে সুন্দর দেখতে, এটা অবশ্যই। কখনোই দেবাংশুর সাথে অভিষেক ব্যানার্জির তুলনা হয় না। অভিষেককে অনেক সুন্দর দেখতে আমি বলছি, মানে লুক ওয়াইজ ও আচ্ছা হিরোর থেকে কিন্তু মানে একদম পুরো একদম সেই দেখতে। মানে পুজোর বাজারে একেবারে গড়িয়াহাটে আমরা পেয়ে গেছি। আমি কারোর দেখো, আমার যেটা মনে হয়েছে আমি তিলোত্তমার জন্য তাই আমি প্রতিবাদ করেছি। আমি কেন করতে যাব? আমি কারোর পুষ্টও নই। আমি যেটা বিরোধিতা করা সেটা বিরোধিতা করব, যেটা ভালো বলা সেটা ভালো বলবো। আমি কারোর পুষ্ট নই, এটুকু বলতে পারি। তৃণমূল নেতা, এই যে এতজন তৃণমূল নেতা এত বক্তব্য রাখলেন,
তার মধ্যে তোমার আচ্ছা একটা কথা বল আমাকে, তোমরা লোক খুঁজে পাও না? তোমরা ঠিক আমি এখানে বাজার করতে এসেছি, তোমরা ঠিক আমার পেছন পেছন চলে এলে, মানে তোমরা একটু খুঁজে খুঁজে বেশ খুঁজেও পাও, বেশ ভালো। হ্যাঁ, যেখানে ভাইরাল মেটেরিয়াল থাকবে, যেখানে যিনি ভাইরাল মেটেরিয়াল আমাদের তাদের কাছেই আসবো, সেটাই আমাদের কাজ। এবার সব থেকে বড় কথা এই যে দেখতে পাচ্ছ যে এত লোক তিলোত্তমার মৃত্যুতে জড়ো হয়েছেন, তুমি তার সাথে রাত দখলে ছিলে, তুমি এরকম বিভিন্ন প্রতিবাদে ছিলে, কাকে পছন্দ হলো তার মধ্যে? সৌরভ গাঙ্গুলিকে পছন্দ হলো, দেবকে পছন্দ হলো, নাকি দেবাংশুকে পছন্দ হলো, নাকি অভিষেক ব্যানার্জিকে পছন্দ হলো? বাবা তুমি যাদের নাম করলে তাদের পছন্দ মানে আমি বুঝতে পারলাম না, মানে তুমি কি হিসাবে পছন্দ? আমার কি বিয়ের পাত্র দেখা হচ্ছে, তুমি সেটা বলছো? দেখো, বিয়ের পাত্র তো দেখছেন কুণাল ঘোষ এবং পাত্রী খুঁজছেন কুণাল ঘোষ এবং দেবাংশু, তাই জন্য দেবাংশুর নামটাও তার সঙ্গে জড়ো করলাম অভিষেক ব্যানার্জির পাশাপাশি। দেখো যদি বলো অভিষেক ব্যানার্জিকে কিন্তু একদম রাজপুত্রর মতো দেখতে, আগে অভিষেকের থেকে এখন অভিষেককে আচ্ছা আচ্ছা হিরোর থেকে সুন্দর দেখতে, এটা অবশ্যই। কখনোই দেবাংশুর সাথে অভিষেক ব্যানার্জির তুলনা হয় না, অভিষেককে অনেক সুন্দর দেখতে আমি বলছি, মানে লুক ওয়াইজ ও আচ্ছা আচ্ছা হিরোর থেকে কিন্তু মানে একদম পুরো একদম সেই দেখতে, মানে একদম মানে দারুণ দেখতে, তাহলে আমরা- দেখতে সুন্দর, ডেফিনেটলি ওকে রাজপুত্রর মতো দেখতে, খুবই সুন্দর দেখতে, ভালো লাগে। আর সৌরভ গাঙ্গুলি আমি বলবো আমাদের টলিউডের যে কোনো হিরোর থেকেই ওকে দেখতে সুন্দর, ইভেন বলিউডের হিরোর থেকেও দেখতে যদি বলো। তাহলে সৌরভ গাঙ্গুলি কি দোষ করলো? না, সৌরভকে পছন্দ না, তবে সবার তো একটা ব্যক্তিগত পছন্দ অপছন্দ হতে পারে। সৌরভ যদি লুক ওয়াইজ বলো, না আমার সৌরভের ব্যবহার ঠিকঠাক লাগে না, সেই তুলনায় যদি বলো পার্সোনালিটি ওয়াইজ অভিষেক ব্যানার্জি অনেক সুন্দর, ও কিন্তু হাবিজাবি কথাও বলে না আর এও করে না। এবারে পুজো সেলিব্রেট করছো? না, আমি সেলিব্রেট করছি না। কেন? তিলোত্তমার একটা ব্যাপার, আর তাছাড়া আমি মোস্টলি পুজোর টাইমে আমি বাইরে চলে যাই, আমি কখনো আউট অফ ইন্ডিয়া, কখনো পাহাড়ে চলে যাই, আমি পাহাড় ঘুরতে খুব ভালোবাসি। প্রিয় অভিনেত্রী কে টলিউড? শ্রীলেখা মিত্র। কেন? শ্রীলেখা মিত্র তো বলছেন, এরকম কথা উঠেছে যে যারা নাকি মিছিলে থাকেন তারা ফুটেজ খেতে আসে। না, শ্রীলেখার একটা ব্যাপার আছে আমার খুব ভালো লাগে, ও খুব আউটস্পোকেন, আর ও কিন্তু যেটা হয় সেটা ডাইরেক্ট বলে দেয়, যেটা ওর মধ্যে কোনো হিপোক্রেসিতা নেই আমার, যার জন্য আমার শ্রীলেখা মিত্রকে খুব ভালো লাগে। আর ওর মধ্যে ও একটা এডুকেটেড, মানে ওর ভিতরে আমি দেখেছি, ওর সাথে কথাও বলেছি, মানে শ্রীলেখার বেশ একটা আলাদা থট লেভেলটা অনেকটা হাই, মানে ওই 5 জনের মতো নয়, মানে ওর থট লেভেল হাই। শ্রীলেখাকে আমার ভালো লাগে। যে সুচিত্রাদির কথা সবাই বলে, যে ভাইরাল সুচিত্রাদির কথা, বারবার প্রশ্ন উঠেছে, বিজেপি বলেছে এরা এই সুচিত্রা তৃণমূলের অধীনে, তৃণমূল বলেছে এই সুচিত্রা সিপিএমের অধীনে, সিপিএম বলেছে এই সুচিত্রা ইয়েদের বিজেপিদের অধীনে, কোনটা সত্যি? আমি অ্যাকচুয়ালি কারোরই অধীনে নয়, আমি একজনেরই জন্য আমি নেমেছি, সেটা হচ্ছে তিলোত্তমার বিচারের জন্য। আমি আবার বলছি, আমি কোনো রাজনৈতিক কারোরই বিরোধিতা করতে যাচ্ছি না। হ্যাঁ, আমি কার বিরোধী, আমি কোনো ক্ষমতার পাওয়ারেতেও যাচ্ছি না, যে হ্যাঁ বাবা আমি তাদের সাথে ক্ষমতা, যে আমি মমতা ব্যানার্জিকে সরিয়ে আমি চেয়ারে বসবো বলে সেই পাওয়ারেও যাচ্ছি না, কারণ আমার ওই মধ্যে সেইটাও নেই। আমি হ্যাঁ একটা মেয়েকে মেরে ফেললো ওই জন্যই আমি আসছি, আর কোনো ব্যাপার না। আচ্ছা, অভিনেত্রী বললে শ্রীলেখা মিত্র, রচনা ব্যানার্জি কি দোষ করলেন? না, রচনা আর শ্রীলেখার মধ্যে অনেক ব্যাপার আছে। দেখুন, রচনা খুব খারাপ লাগে সেটা বলবো না, কিন্তু রচনা এই যে ক্রিয়াকর, যে একটা অভিনেত্রী যখন কান্নাকাটি করলে, একটা মা তাদের হারালো, এই কাজটার জন্য আমার রচনাকে আমি বলছি, দেখো এই পৃথিবীতে কেউই খারাপ না, আমি রচনাকে আমার শত্রু না, ঋতুপর্ণা আমার শত্রু কেউ, কিন্তু ওরা যে কাজটা করলো, যে একটা মা হারিয়ে গেল, সেই জন্য আমি মানে প্রতিবাদ ঠিক না, মানে ধরো নিন্দা করা যেটা, সেটা তোমরাই, আর আমি তো করতে যাইনি, রিপোর্টার আমার কাছে এসছে বলে তাই আমি করেছি। দেখো, हर मार्केट मूव को ट्रैक करना हर इन्वेस्टर का काम